আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে গণিতের একটা খুবই গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব বা সমাধান করব। খুবই ইম্পর্টেন্ট এবং এটা ধরেই নিতে পারো তুমি 100% এটা আসবে পরীক্ষায়। সংক্ষিপ্ত প্রশ্ন, যেহেতু তোমাদের এবার নতুন প্যাটার্ন 26-27 যারা পরীক্ষার্থী আছো, 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তার মধ্যে 10টা দিতে হবে, প্রতিটায় 2 নম্বর করে 20 নম্বর। তো সংক্ষিপ্ত প্রশ্ন অনেকেই বোঝে না এবং কীভাবে আসবে বোঝে না। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আমি কিন্তু ধাপে ধাপে বেশ ভিডিও দিচ্ছি। তোমরা অবশ্যই এখান থেকে দেখে অনেক উপকৃত হবে এবং বেসিক থেকে শিখতে পারবে। ক্লাসভেল মানে শুরুটাই করে বেসিক থেকে। তোমাকে আমি যতই কিছু করি না কেন উপরে, তোমার বেসিক যদি শক্ত না থাকে তুমি কখনোই কোনো কিছু পারবে না। একটা বিল্ডিং তৈরি করতে গেলে যেমন ভিত শক্তপোক্ত হওয়া প্রয়োজন, না হয় উপর থেকে যতই তুমি সুন্দর করে এটা কিন্তু ভেঙে পড়ে যাবে। তোমাদের অবস্থা হচ্ছে সেম। যাই শিখবা বেসিক শিখবা, এমসিকিউ থেকে শুরু করে সিকিউ, তোমার সংক্ষিপ্ত প্রশ্ন, প্রত্যেকটা জিনিস তোমাকে বেসিক শিখতে হবে এবং মুখস্থ করা যাবে না। আর জ্যামিতির সংজ্ঞাই তো বদলে দিচ্ছে ক্লাসভেল। তুমি যদি ক্লাসভেল থেকে তুমি আমার ক্লাস দেখো বাবা, আমার কথাও বিশ্বাস করার দরকার নেই আমি কেমন কি পড়াই। অসংখ্য ভিডিও আছে ইউটিউবে, তুমি দেখে সিদ্ধান্ত নিতে পারো আমি কেমন পড়াবো বা তুমি আমার কথা আদৌ বোঝো কিনা। যদি তুমি মনে করো তোমার একটা গুছানো প্রিপারেশন দরকার এবং একজন মেন্টরের সার্বক্ষণিক তত্ত্বাবধান তোমার দরকার, ক্লাসভেলে ভর্তি হতে পারো। বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে, এছাড়া এই হোয়াটসঅ্যাপ নম্বরটায় যোগাযোগ করতে পারো। চলো আমরা গুরুত্বপূর্ণ সেই কোন সংক্ষিপ্ত প্রশ্ন সেটা একটু দেখি। সেটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, ঠিক আছে? আচ্ছা, এই প্রশ্নটা কোথায়? এই প্রশ্নটা হচ্ছে অষ্টম অধ্যায়ে গেলে 8.1-এর 8 নম্বরে একটা সৃজনশীল আছে, ওটার খ নম্বর, বৃত্তের ব্যাসই বৃহত্তম যে। এখন প্রশ্ন হচ্ছে মানে বুঝছো এটার? মানে না বুঝলে তো লাভ নাই। তুমি মুখস্থ করে গেছো এইটা, গিয়া দেখছো আরেক রকম আসছে। এই বাংলা লেখাটা থাকে না, বৃত্তের ব্যাসই বৃহত্তম যে, বুঝুই তো নাই, মানেই তো বুঝো নেই। আর এটা যদি না থাকে, এটাই আসছে কিন্তু ঘুরে আসছে, তুমি চিনো নাই, তাহলে আগে এটা কেমনে কেমনে আসতে পারে, ও কোন কোন রূপে তোমার সামনে আসতে পারে, হলুদ রং কি কি, ধরো তোমার পরিচিত কেউ একজন, তার যে কালারের একটা শাড়ি আছে বা সে যে ভিন্ন ভিন্ন রঙের বোরকা পরে, এটা তোমার তারা দেখলে মুখোশ টুকুস করা, কিন্তু তুমি তাদের কখনোই চিনবা না। তো এটা হচ্ছে এরকম, যদি আগে থাকতে না দেখো বা পরিচিত না হও যে এইরকম, তার সাথে খুব গভীর সম্পর্ক না হয়, তাহলে তুমি তাহলে চিনবা না। এখানেও সেম, মুখ ঢাকা আছে, বৃত্তের ব্যাসও বৃহত্তম যে, সে অন্য রূপে আসতে পারে। তা কোন রূপে আসবে চলো দেখি। আমরা ধরে নিচ্ছি আমরা একটা বৃত্ত আঁকলাম। এখানে বৃত্তের একটা কেন্দ্র আছে, তো আমরা সবাই জানি। বৃত্তের এই যতগুলো পরিধির দুইটা, এই যে পরিধির মধ্যে যে বিন্দুগুলো আছে, বিন্দুগুলোকে সংযোগ করলে এই যে রেখাটা, এই রেখাটা হচ্ছে জ্যা। এইটা একটা জ্যা, 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 এরা প্রত্যেকেই জ্যা, প্রত্যেকেই জ্যা। অর্থাৎ এই মাথা থেকে যে কোনো দুইটা বিন্দুকে যোগ করলাম, এই যে এইটাও একটা জ্যা হবে, এইটাও একটা জ্যা হবে, দুইটা বিন্দুর যোগ করলেই সেটা হয়ে যাচ্ছে কি জ্যা। তাহলে জ্যা বুঝে গেলাম। এখন আবার আসছে ব্যাস। তো এখন আমি আচ্ছা এটাকে একটু ভিন্ন রং ব্যবহার করি। এখন এই জ্যাটা, এটাও একটা জ্যা, তবে জ্যা হওয়ার জন্য সে একটা বিশেষ যোগ্যতা অর্জন করেছে, সে কেন্দ্র দিয়ে গিয়া সে ব্যাস হয়ে গেছে। এরা সবাই জ্যা, কিন্তু এই জ্যাগুলোর মধ্যে সবচেয়ে বৃহত্তম জ্যা হচ্ছে এই ব্যাস। কেন? ওর নাম ব্যাস, ও যখন কেন্দ্র দিয়ে যাবে ও সবচেয়ে বৃহত্তম জ্যা হবে। এই যত জ্যা আছে সবার মধ্যে সবচেয়ে বড় সে, এবং তার আরেকটা নাম তাকে আমরা ব্যাস বলতে পারি, এবং এই ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ। আর ব্যাসার্ধ প্রত্যেকে সমান। এই তিনটা কনসেপ্ট কাজে তোমার জানতে হবে। একটু যদি খেয়াল করি, দেখো চিত্রটার দিকে খুব ভালো করে তাকাও, অনেক কিছু আছে, অত হিজিবিজি তোমার দরকার নেই। তোমার কি দরকার, তুমি শুধু সেদিকে তাকাও। প্রমাণ করো যে এই যে এম বৃত্তের কেন্দ্র, এই এম হচ্ছে একটা বৃত্তের কেন্দ্র। ভালো কথা, হাইলাইট করে দিচ্ছি। কিউটি গ্রেটার দেন পি কিউ। খেয়াল করো বাবা, কিউটিটাকে এই যে আমি হাইলাইট করছি তোমাদের জন্য, কিউটি, এই কিউটি হচ্ছে গ্রেটার দেন মানে বড় পি কিউর চেয়ে। পি কিউ কোথায় আছে? এই যে পি কিউ। ব্যাস, তার মানে তুমি লাল রং করেছি, এটাকে তুমি একটা জ্যা বলতে পারো, পি কিউ। আর এই যে এম হচ্ছে কেন্দ্র, কেন্দ্র দিয়ে যে গেল সে একটা ব্যাস। তাহলে আমি তো এটা ব্যাসই বৃহত্তম যে, তার মানে আমার কাছে বলেছে এই কিউটি হচ্ছে ব্যাস এবং এই ব্যাসটা হচ্ছে এই পি কিউর চেয়ে বড়। তাহলে বাংলা যে কথা, এটা তো সেই কথা। এখন তুমি যদি এটার বেসিকটা না জানতা, আমি শুধু ব্যাসই বৃহত্তম যে, এখন এটাই তো আসছে কয়ে, তুমি পারো নাই। কেন পারো নাই? কারণ তুমি প্রশ্ন নিয়ে ঘাটাঘাটি করো নাই, তোমরা খালি উত্তর নিয়ে পড়ে আছো। তোমরা প্রশ্নে 90% সময় দিতে হয় এবং 90% প্রশ্নটা চেনাতে গুরুত্ব দিতে হয়, 10% ওইটা বুঝলে অঙ্ক পারা যায়। ঠিক আছে? তাহলে এটা গেল একটা। আরেকটা যদি আমি তোমাকে দেখাই, সেম, এই যে দেখো পরপর এখানে আমাদেরকে বলেছে এই যে ক নম্বর,
এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 22 বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা, এটা আবার হুবহু আছে, কিন্তু পরেরটা আবার দেখো সেম। যদি কোনো বৃত্তের ব্যাস সিডি হয়, যদি কোনো বৃত্তের ব্যাস সিডি হয়, এই ব্যাস এই সিডি ব্যাসটাকে একটু এরকম করে রাখলাম, এরপরে এবং এর একটি জ্যা হচ্ছে এবি, খেয়াল করব আমরা, একটা জ্যা হচ্ছে এবি, আঁকলাম এবি এই পাশ দিয়ে জ্যা, ঠিক আছে, দুইটা আলাদা। এবার বলেছে সিডি এবির চেয়ে বড়, এই সিডিটা এ বির চেয়ে বড়, তার মানে ব্যাস হচ্ছে ব্যাসই বৃহত্তম জ্যা, অর্থাৎ এই জ্যার চেয়ে ব্যাসটা বড়। ওই একই কথা, এটা যেই কথা এটা সেই কথা, তার ওই যে পরেরটা একই কথা, ঠিক আছে। চলো এইটা পরে করাবো, আগে আমি যেটা নিয়েছি ব্যাসই বৃহত্তম জ্যা হইলে, এগুলো চিত্র আঁকাই আছে, এগুলো তো তোমার কোনো ঝামেলা নেই, যেগুলো চিত্র আঁকা নেই ওগুলো চিত্র নিজে আঁকা নিতে হবে, ঠিক আছে। কোনোটাতে অঙ্কন দরকার, কোনোটাতে অঙ্কন দরকার নেই, আমি দেখাবো কখন দরকার কখন দরকার না। চলো, যদি দেখো চিত্রটা এইভাবে আছে, খেয়াল করো, খুব গুরুত্বপূর্ণ, আমি তোমাকে এখান থেকেই দেখাই, মানে অঙ্কনটা যদি তুমি বুঝে যাও তাহলে আর তোমার কোনো ঝামেলা হবে না। এই যে দেখো প্রথমত এইখানে যে চিত্রটা আছে যেইভাবে আছে, আমার কিন্তু ওগুলো দরকার নাই বাবা, পিএস কিউ আর আর এস এগুলো কিন্তু আমার দরকার নেই, আমার দরকার এইটা এই কয়ের জন্য শুধু কিউটি আর পি কিউ। এবার তুমি যদি বলো এই কিউটি আর পি কিউ হইলে তোমার এই ক্ষেত্রে শুধুমাত্র অঙ্কন দরকার, তোমার একটা ত্রিভুজ দরকার, তো এই এম এর সাথে এই পি তুমি মিলাই দিবা, ঠিক আছে। অর্থাৎ এখানে তুমি এই পিএম মানে একটা ত্রিভুজ করার জন্য যা লাগে, ব্যাস একটা ত্রিভুজ হয়ে গেছে, ওটা তো ব্যাসের বেশি আছে, এইটুকু দিয়ে একটা ত্রিভুজ হয়ে গেছে, ব্যাস এটাতে এই অঙ্কন, তার মানে পিএম যোগ করি, অঙ্কন এইটুকুই, আর কোনো অঙ্কন নেই, বা নিজের থেকে কিছু দরকারই নেই, এটা তো তোমার, তো পিএম যোগ করে দিলাম, এটা বিশেষ নির্বাচন লিখতে পারো বা অঙ্কনেও লিখতে পারো, কারণ ছিল বিন্দু থাকলে তুমি খালি যোগ করে দিবা বিন্দু, আর কোনো ঝামেলা নেই। এবার যদি এটা না থাকে, যদি এবার এটা থাকে, এই যে বৃত্তের ব্যাসই বৃহত্তম যেটা পরে নিচেরটা দেখো, এখানে তোমাকে বলেছে সিডি আর এবি দুইটা ভিন্ন ভিন্ন, তখন ওইভাবে আঁকা না। দেখো প্রথম যেই চিত্রটা সেটা ছিল এই একটাই দুইটা বাহু হিসেবে কাজ করতেছে, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে এসি, ধরো এই একটা আঁকলি হয়ে গেল, কিন্তু এটার বেলায় ত্রিভুজ হওয়ার জন্য এখানে কিন্তু একটা দিয়ে শুরু হয়নি, দুইটা আলাদা। এখন তোমার অঙ্কন করতে হবে ও এ ওবি যোগ করি, তাইলে তোমার বৃত্ত হবে। আমি কি বুঝাইতে পারছি? তার মানে চিত্রটা কেমনে আঁকতেছো তার উপর ডিপেন্ড করতেছে, যদি এটার সাথে এটা এমন করে লাগানো থাকে তাহলে একটা টান দিলেই হয়ে যাবে, কারণ ত্রিভুজ করার জন্য যা দরকার। আর এইটা যদি সিডি আলাদা এবি আলাদা, মানে একই জিনিস, যদি সিডি এবি না হইয়া যদি হইতো এসি, তাইলে কিন্তু একটা দিলেই হইতো, মানে সি এক বিন্দু দিবার ব্যবহার হয়েছে, এখানে সিডি সম্পূর্ণ দুইটা বিন্দু আলাদা, এ বি দুইটা বিন্দু সম্পূর্ণ আলাদা, সেই জন্য আমি ও এ ও বি মানে একটা ত্রিভুজ করার জন্য আমাকে দুইটা বিন্দু মিলাইতে হয়েছে। আমি আশা করি এই টপিকটা বোঝাইতে পারছি, এটাই তার মানে কিভাবে আঁকবো সেটা ডিপেন্ড করতেছে আমার ওই কি দরকার, মানে ত্রিভুজ আঁকতে কি দরকার। যদি এরকম দুইটা আলাদা আলাদা থাকে তাহলে দুইটা দাগ দিব, দুইটা ও এ ও বি মিলাবো, যদি এরকম থাকে তাহলে ও একটা দিব, ঠিক আছে, এটা ডিপেন্ড করে কিভাবে করতে চাই। তাহলে আমরা অঙ্কন এটার মধ্যে বিশেষ নির্বাচনটা জাস্ট আমি লিখে দিলাম, হ্যাঁ। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, খেয়াল করো, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস এবং এসি হচ্ছে জ্যা, প্রমাণ করতে হবে জ্যা। তো এইখানে আমি এবি লিখেছি বলে এবি, কিন্তু যদি এবি না থাকে তাহলে অন্য কিছু, যেমন আমি যদি তোমাকে এইটা দেখাই যে এটার মধ্যে আমি জাস্ট কিভাবে কি করব, যেমন এটার মধ্যে আমি আবার বলবো এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, আমার কিন্তু এই আর বিন্দু এস বিন্দু এগুলো দরকার নাই, আমার শুধু কিউটি পি কিউ, হ্যাঁ পি কিউটি এটুকুই দরকার। তো এখন এইটুকুর মধ্যেই আমার এইটুকুই দরকার, তো এইটুকুর মধ্যে আমি বলবো এম কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কিউটি হচ্ছে একটি ব্যাস এবং পি কিউ হচ্ছে জ্যা, প্রমাণ করতে হবে যে কিউটি গ্রেটার দেন পি কিউ, দ্যাটস ইট, যেটা থাকবে সেভাবেই বলবো, কেমন, আলাদা করে কিছু আর নাই। আমি যদি আরেকটা তোমাকে দেখাই, যেমন সেম এটার মধ্যে আবার আমরা বলবো, যেমন এটার চিত্রটা হবে কেমন, এই যে এবি এবং সিডি আমি তো দেখাইলাম তোমাকে কিভাবে হবে, তো এটার বেলায় আমরা বলবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে সিডি হচ্ছে একটি ব্যাস এবং এবি হচ্ছে জ্যা, ঠিক আছে, প্রমাণ করতে হবে যে সিডি গ্রেটার দেন এবি, একই জিনিস যা যা আছে তা দিয়ে বলে দিব, ঠিক আছে। চলো এখন এটার মধ্যে আমার অঙ্কন কি দরকার, এখন ত্রিভুজ হওয়ার জন্য আমার কি দরকার ছিল, শুধু ও সিটা যোগ করলেই হইতো, তো আমার অঙ্কন হয়ে গেছে, আমি এখন লিখতে পারি এখানে ওসি যোগ করি, ঠিক আছে, ব্যাস হয়ে গেল। আরেকটা তথ্য এখানে আমার দরকার, সেই তথ্যটা হচ্ছে প্রমাণের মধ্যে আমি লিখব, এটা ধাপ একটা ধাপই দরকার নেই আরো, তো এখানে প্রমাণের মধ্যে আমরা বলবো, মানে একটা জিনিস আমার দরকার, সেটা হচ্ছে
ও এ ও সি ও বি এরা প্রত্যেকে সমান, এই কথাটা লিখে রাখতে হবে। কেন? কারণ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ আমার লাগবে, এটা একটু পরে, এই জন্য আমি এটা লিখে রাখবো। এই যে নীল রং দিয়েছি, দেখো একই রং ব্যবহার করেছি, তিনটা যে সমান তোমাদেরকে বোঝানোর জন্য। ও এ ও বি ও সি কেন সমান? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। একটা বৃত্তের মধ্যে যতগুলো ব্যাসার্ধ থাকে তারা প্রত্যেকে সমান থাকে। তো এখন আমি এটা, এখন তুমি বলতে পারো ম্যাম আমি কেমনে বুঝবো এটা? পরের লাইন করলেই বুঝবা, আগে লেখা নেই, চলো। হ্যাঁ, তার মানে এটাকে আমি ও এ সমান ও বি সমান ও সি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে? ঠিক আছে, করলাম এটা। এবার আমরা এটা করার পরে এইবার আমরা যাব আমাদের মূল কাজে। এবার ত্রিভুজটার নাম বলো। ত্রিভুজ ও এ সি, এই ত্রিভুজটার নাম বলতে হবে। এই ত্রিভুজের মধ্যে আমরা জানি যেই কোনো ত্রিভুজের দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। খেয়াল করো, দুইটা বাহুর যোগফল। এখন কোন দুইটা বাহুর যোগফল, কোন দুইটা বাহু তৃতীয় বাহুর চেয়ে বড় খেয়াল করব আমরা। আমরা এখানে এই ত্রিভুজের দুইটা বাহু তৃতীয় বাহু অপেক্ষা বড়, তাহলে তৃতীয় বাহুটা কে তোমার এখানে খেয়াল করতে হবে। এসি হচ্ছে ডান দিকে, এই দিকে। ঠিক আছে, তার মানে আমরা বলবো ও এ এবং ও সি এই দুইটা বাহুকে যোগ করলে এসির চেয়ে বড় হবে। ঠিক আছে, আবারও বলছি, এটা একটা সূত্র যে ও এ যোগ ও সি গ্রেটার দেন এসি। খেয়াল করো কেন? আমরা জানি এখানে সূত্র আমাকে লিখতে হবে, সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এই কথাটা তোমাকে লিখতেই হবে যথার্থটা। এখন তুমি বলতে পারো ম্যাডাম ত্রিভুজের বাহু তো তিনটা, এই পাশে করলে তো এই পাশে দিবাই, যেখান থেকে দেখবা এসিটাকে আলাদা রাখবা, তাহলে ত্রিভুজের বাকি তো এসি বাদ দিলে তার দুইটা বাহুই থাকে, তাহলে আর দুইটা বাহু এই যে সমান। এইবার একটা টেকনিক এখানে আমরা খেয়াল করব, একটু যদি তুমি দেখো, আমার টার্গেট কি? টার্গেট আমার কি? এ বি বানানো, অর্থাৎ এ থেকে বি এ যাওয়া। তাহলে এ ও ঠিক আছে, ও এ ঠিক আছে। এবার ও এটাকে কিছুই করব না, এই ও সিটার পরিবর্তে কি আমি ও বি লিখতে পারি? প্রশ্ন হতে পারে, হ্যাঁ পারেন, কিন্তু কেন লিখবেন? কেন লিখব? ও সি ও বি ও এ প্রত্যেকেই সমান, তো ও এ আছে, আমি যদি এই ব্যাসে যাইতে চাই, এই দিকে যাইতে চাই, তাহলে আমার ও সির পরিবর্তে ও বি লিখতে হবে। আর ও সির পরিবর্তে ও বি আমি লিখতে পারবো, কেন? কারণ একই বৃত্তের ব্যাসার্ধ, এই জন্যই উপরে এটা লেখা রাখছিলাম। তো এখন ও সির পরিবর্তে আমি লিখে দিলাম ও বি। ঠিক আছে, এইবার আরেকটা টেকনিক, ও এ যোগ ও বি যেই কথা পুরাটারে মিলাইলে তো সেই এ বি হয়, আলাদা আলাদা ভাঙ্গা ভাঙ্গা না বললাম, যদি একবারে এ বি বলে দেই তাও তো আমি পারি। তো এই বলে দিলাম এ বি, তার মানে এসি গ্রেটার দেন এবি প্রমাণিত হয়ে গেল। আর এখানে তুমি লিখে দিবা যে ওসি সমান ওবি, ওই যে উপর থেকেই তো পাইছি। আর এখানে শর্ত লিখে দিতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। কত ছোট্ট একটা অঙ্ক, আমি হয়তো বুঝাইছি, তোমার এই জন্য সময় লাগছে। তুমি যদি একবার বুঝে যাও নিজে নিজেই করতে পারবা। আমি যদি তোমাকে পরের ওই অঙ্কটা একটু দেখাই, আমার এই অঙ্কটা তুমি কেমনে করবা, সেমভাবে এটাতে তুমি একটা ত্রিভুজ আঁকবা, এই ধরো এই আঁকবা, মনে করে কালো টালো এগুলো নাই। সেমভাবে তুমি প্রথমে এখানে লিখে নিবা ও এম না কি হবে, সেমভাবেই তুমি লিখে নিবা পি এম সমান কিউ এম সমান তোমার টি এম। ঠিক আছে, এরা তিনজনে সমান কেন? তারা একই বৃত্তের ব্যাসার্ধ। ওকে, এখানে অঙ্কনের মধ্যে শুধু পি এম যোগ করলেই হবে, মিলাই দিলে, কারণ ত্রিভুজ হয়ে গেছে তাইলে। তো এটা হচ্ছে ধাপ একের মধ্যে, এটা লিখে দিবা, একই বৃত্তের ব্যাসার্ধ না লিখলে হবে না। এইবার ত্রিভুজ পি কিউ এম, এই ত্রিভুজের মধ্যে যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তাহলে দুইটা বাহুকে পি এম সমান কিউ, পি এম যে কোনো দুই বাহুর সমষ্টি, সমষ্টি মানে যোগফল, পি এম প্লাস কিউ এম ইকুয়াল পি কিউ। কেন? কারণ পি কিউটাই তো ওরা চাইছে, তো এটা ওই পাশে রাখলাম। এই কিউ এম তো আমার কাছে আছেই, কেন? কারণ আমি যদি ব্যাসে যাইতে চাই তাহলে কিউ এম আছে, আমার দরকার টি এম, তাহলে পি এমকে টি এম লেখা দিলেই তো হয়ে যায়। ঠিক আছে, কারণ কি করলে দুইটা বাহু মিলাইতে পারবো পুরাটাকে, তো গেল পি কিউ। এবার এই টি এম আর কিউ এম মিললা কিউটি বললে কোনো দোষ হবে না। ঠিক আছে, প্রমাণিত। এই হচ্ছে কিউটি, কিউটি গ্রেটার দেন পি কিউ, হয়ে গেছে। তো এত ছোট্ট অঙ্ক পারবে, যেটাই আসুক বৃত্তের ব্যাস বৃহত্তম যা হলে নিজে নাম দিয়ে নিবা, আর নাম না থাকলে নিজের মতো করে করে নিবা। আশা করি পারবা। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।